সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন যে বেলাল মদিনার যত মানুষ আছে সবকে বলো, এলান করে দাও যে আজকে মসজিদে নববীতে সবকে একত্রিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মসজিদে সব সাহাবীকে একত্রিত করলেন, জমা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে টাইম হয়ে গিয়েছে, বলছেন যে আমি এখন অসুস্থ, আমার শরীর আর ভালো নয়, আমাকে পরকালের দিকে এগিয়ে যেতে হবে, আমার আর সময় নাই, এখন আমি অসুস্থ আছি। এই জন্য যারা কিছু আমার কাছে পাবে তাদেরকে আমি আজকে এই বদলাটাকে চুকিয়ে দেবো। আজকে আমি সবার সামনে আমি আমার সমাধান করবো, মানুষদের সামনে, আমার সাহাবাদের সামনে যে যা প্রাপ্য পাবে তাকে আমি দিয়ে, এই জন্য কিয়ামতের দিন সেই বদলা, সেই যে দুনিয়াতে যেটা সমাধান না করতে পারবো, কিয়ামতের দিন সমাধান করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা বর্গকে মসজিদে একত্রিত করলেন যে এই জন্য যে আমি আর বেশি দিন তোমাদের মাঝে আমি থাকবো না। মনে হয় যে 2 দিন বা 4 দিন আছি বা 2 দিনই আছি, এই 2 দিনের মধ্যে আমার কাছে যে যা পাবে, আমি এখন অসুস্থ, আমি বুঝতে পারছি যে আমার বেশি দিন আর এই পৃথিবীতে বসবাস করার আর আমার অনুমতি নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে মসজিদে যখন একত্রিত করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আজকে আমার সমাধানের জন্য আমি ডেকেছি। তোমরা এমন কে কি পাচ্ছ আমার কাছে, আজকে বদলা আমার কাছে তোমরা নিয়ে নাও। তোমাদেরকে যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি, যদি তোমাদেরকে আমি কিছু বলে থাকি, আজকে তোমরা এই সমাধান করে নাও। আজকে তোমাদেরকে আমি মৌকা দিলাম, কেননা কিয়ামতের দিন আমি কিন্তু কিছু দিতে পারবো না। আজকে যার যেটা মনে লাগে সেটা চাও, সেটা আমি দিয়ে দিতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি একবার বললেন না, একবার, 2 বার, 3 বার বললেন। সাহাবারা বলছেন যে নবীর কাছে আমরা কেমন বদলা নিব? এই নবী তো হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সরকারে কায়নাত, ফখরে মওজুদাত। এই নবীর কাছে আমরা কেমন বদলা নিব? সব সাহাবা কিন্তু বিচলিত হয়ে গিয়েছেন, টেনশনে পড়ে গিয়েছেন। বারবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিকে বারবার রিপিট করলেন 3 বার, তখন একজন সাহাবী কিন্তু মনে মনে বলছে, যাব কি যাব না। ওই সাহাবী জঙ্গে বাদারে বা জঙ্গে উহুদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইন সিধা করছিলেন যুদ্ধের জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছড়ি ছিল। সেই ছড়ি দিয়ে যেরকম আমরা শিক্ষক যখন ছাত্রকে লাইনে দাঁড় করি আর আমরা একটা ছড়ি নিয়ে এইভাবে দাঁড়াও, এইভাবে লাইনটা সিধা করো, ওইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছড়ি ছিল। সেই জঙ্গে বাদার বা জঙ্গে উহুদের সময় সেই লাইন যখন সিধা করছিলেন, একজন সাহাবীকে সেই ওই ছড়িটাতে একটু তার শরীরে তার আঘাত লেগে গিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার রিপিট করলেন, হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিস থেকে, সেই জামাত থেকে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আজকে আপনার বদলা নিব। কেননা জঙ্গে বাদারের দিন আপনি যখন লাইন সিধা করছিলেন, সেই সময় আপনার ছড়িটা, আপনার দর্রাটা, আপনার ছড়িটা আমার গায়ে আঘাত করেছিল, তার বদলা আমি আজকে আপনার নিব। এই কথা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবাদের চোখে জল প্রবাহিত হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাস ভাই, তোমার পায়ে
হাত জোড় করছি ভাই ওকাসা, তুমি নবীকে ছড়ে না মেরে, ধর্রা না মেরে, বদলা না নিয়ে তুমি আমাদের বডিতে এক এক ছুরি নয় 20 20 40 40 30 30 10 10 করে তুমি কি করো, ওই ছুরিটার বাড়ি আমার গায়ে লাগাও। সেটা আমি স্বীকার করছি, কিন্তু আমার নবীর গায়ে তোমাকে হাত লাগাতে দেব না। বিজে বললেন আবু বকর দূরে হটে যাও, দূরে হটে যাও। আজকের এই জায়গাটা হচ্ছে সমাধানের জায়গা, এই জায়গাটা হচ্ছে বদলা নেওয়ার দেওয়ার জায়গা, হটে যাও। এই মুহূর্তে হযরত আবু বকর সরে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই হযরত ওকাসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও ওকাসা ভাই, তুমি যত ছুরি আছে তুমি আমার গায়ে মারো, কিন্তু আমার নবীর গায়ে তোমাকে মারতে দেব না। আল্লাহ নবী বলেন, আলী দূরে সরে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ওকাসা, তোমার যত শক্তি আছে, তোমার যত মারার ক্ষমতা আছে, তুমি আমার গায়ে মারো, কিন্তু আমার নবীকে আঘাত করতে দেব না, দেব না। আল্লাহ বললেন সাহাবাদেরকে, তোমরা দূরে সরে যাও, কেননা আমি যে এটা কাজ করছি, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা এটা এই যে কাজটা করছি, এটা হচ্ছে এমন একটা দার্শনিক, এমন একটা শিক্ষণীয়, এমন একটা উপদেশ যেন সারা পৃথিবীর মানুষেরা বুঝতে পারে যে নবী একটা বিশ্ব নবী, দো জাহানের নবী, যেই নবীর সুপারিশে আমরা জান্নাতে যাব, সেই নবীকে একটা আদনা লোক নবীর বদনা নিবে। এখান থেকে বুঝে নাও যে নবীজি বলছেন, তোমরা এটা জেনে নাও, এটা শিক্ষা নিয়ে নাও যে দুনিয়াতে যা করেছো সেই বদলাটা তোমরাকে দুনিয়াতে সেটাকে সমাধান করে যেতে হবে। হযরত ওকাসা রাদিয়াল্লাহু তাআলা নবীজি অর্ডার দিলেন, ওকাসা এই যে লাঠি নাও, এই যে ছুরিটা নাও, আর তুমি তোমার বদলাটা আজকে উসুল করে নাও। হযরত ওকাসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী, দো জাহানের নবী, ও নবী, নবীকে এই কথা বলছেন, ও আমার সেই আল্লাহ রাব্বুল আলামিনকে, কিন্তু ওকাসা ভয় পাচ্ছেন, নবীকে যে নবীর কাছে যাবে সেটাও ভয় পাচ্ছেন। হযরত ওকাসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো নবী, আপনাকে যে আপনি আমাকে যেই খালি গায়ে যে আপনি ছুরিটা মেরেছিলেন, ওই রকমই আল্লাহর নবী বলছেন, ওকাসা রাদিয়াল্লাহু তাআলা, আপনার যে কুর্তা, আপনার যে জামা আছে, সেগুলোকে খুলে ফেলে। সাহাবারা এত চোখ দিয়ে জল যাচ্ছে, আরে আমার নবীর গায়ে কিভাবে প্রহার করবে। ওকাসাকে বারবার বলছে, ওকাসা থামছেন না। আল্লাহ নবী কি করলেন, নিজের কুর্তা, নিজের জামাকে খুলে দিলেন, আর খুলে দিয়ে বলছেন, ওকাসা যাও, তুমি বদলা নিয়ে নাও, আজকে আমাকে তুমি সেই ছুরি মারো, মেরে তুমি বদলা নিয়ে নাও, দুনিয়াতে সমাধান যেন হয়ে যায়, কিয়ামতের দিন আমি এই বদলা দিতে পারবো না। যেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলেছেন, ওকাসা রাদিয়াল্লাহু তাআলা ছড়ি নিয়ে নবীর দিকে গিয়েছেন, আর নবীর যে মোহরের নবুয়ত আছে সেটাকে যখন চুমো দিয়েছেন, একদিকে ফেলে দিয়েছেন, আর ফেলে দিয়ে নবীর মোহরের নবুয়তকে সেই চুমা খেয়ে বলছেন, ওগো নবী, যেটা আমার হিলা, যেটা আমার উদ্দেশ্য, যেটা আমার বাহানা, সেটা আজকে পূরণ হয়ে গেল। আমি অনেক এটা আশা করেছিলাম যে নবীর নবুয়তকে আমি চুমো দিব, নবীর গায়ে আমি চুমো দিব, এটা আমার বড় আশা ছিল, নিজেকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো, এই কারণে আমি আপনার গায়ে আজকে চুমা দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা রে, আজকে তোমরা শুনে নাও, তোমরা জান্নাতি লোক দেখতে চাও, এই যে দেখে নাও ওকাসাকে, এই সাহাবী জান্নাতি। হযরত ওকাসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবী, দয়ার নবী, দয়ার কান্ডারি, আমি এত বড় কামিনা, এত বড় নালায়েক, এত বড় বেয়াদবি যে আমি নবীর গায়ে আমি সেই
ছড়ি মারবো, নবীর গায়ে আমি আঘাত দিব। অত বড় আমি, এই আমার মতন না লায়ক আমি না পৃথিবীতে আর কেউ হবে না। কিন্তু নবী, আমার উদ্দেশ্য হলো যে আপনার নবুওয়াতটাকে আমার চুমন দেওয়ার, এটাই হলো আমার উদ্দেশ্য, এটাই হলো আমার বাহানা। তো এখান থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ওয়ালা বাকিয়া, তোমরা পৃথিবীতে কারোর উপরে জুলুম করিও না। কেননা এই জুলুম যদি করে থাকো, অত্যাচার যদি করে থাকো, তাহলে দুনিয়ার বদলা দুনিয়াতেই সেটাকে সমাধান করে দাও। কেননা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে একটা গোলাম ছিল। সেই গোলামকে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে তাকে প্রহার করেছে, তাকে মেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর, তুমি যে তার প্রতি এতটুকু ক্ষমতা রেখেছো, তো তার চাইতে অগণন মিসাল দেওয়া যাবে না। তোমার রবকে তোমার উপরে ক্ষমতা রাখে, এটা কি তোমার জানকারি আছে? তুমি তাকে যদি 3টা তামাচা মেরে থাকো, আর যদি সেই তামাচার সে লাইফ থাকে, তাহলে একটা তামাচা বেশি হয়ে গেল, এটার বদলা কিয়ামতের দিন তোমার কাছে নিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আদালতে এটা ফয়সালা হবে। হযরত আবু যর এর কথা শুনে জমিনে পড়ে গেলেন। আর জমিনে পড়ে যে বলছে, ও আমার গোলাম, ও আমার গোলাম, তোমার পা দিয়ে, তোমার পায়ে জুতাগুলো দিয়ে আমার এই গালে আমার মুখে তুমি জুতাগুলোকে এমন ভাবে মারো, তোমার পা দিয়ে এমন ভাবে বাবা মারো, আর মেরে মেরে যা আমার আছে, আমার নাক দিয়ে